إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ৯৬ নম্বর আয়াত নাযিল করলেন। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপরে নাযিল করে জানায়া দিলেন, নবী গো আপনাকে আমি আয়াত দ্বারা জানায়া দিলাম, আপনি বিশ্ববাসীর মাঝে কথাগুলো ধরবেন, আপনি তামাম মানুষের মাঝে কথাগুলো জানায়া দিবেন। ইন্না আউয়ালা বাইত, নিশ্চয় আউয়াল মানে প্রথম, সর্বপ্রথম, বাইতুন মানে ঘর, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই ঘরটা নাজিল করেছি বুদিআলিন নাস, যা মানব মণ্ডলীর জন্য নির্দিষ্ট করা হয়েছে। গন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই প্রথম ঘরটা নাজিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরটা তামাম মানুষ, সকল মানুষের জন্য নির্দিষ্ট করেছেন। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, সেই ঘরটা কোথায় অবস্থিত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। সেই ঘরটা হলো মক্কায় অবস্থিত। গণ সুবহানাল্লাহ। হুদাল লিল আলামিন, এটা হলো তামাম মানুষের জন্য হেদায়েতের জায়গা। এই ঘরটা হলো তামাম বিশ্ববাসীর জন্য হেদায়েতের জায়গা। গণ সুবহানাল্লাহ। ফিহি আয়াতুম বায়্যিনাত, এই ঘরের ভিতরে, এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত নিদর্শন সমূহ রেখে দিয়েছে। গণ সুবহানাল্লাহ। বাবাজিরা, নিদর্শন সমূহের ভিতরে কি কি নিদর্শন আমি আপনাদের ভিতরে একটু বলতে চাই। প্রথমত যেই নিদর্শনটা আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের সামনে এমন একটা কূপ আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন, যেই কূপটার নাম হলো জমজম কূপ। গণ সুবহানাল্লাহ। তামাম হাজী সাহেব যারা হজে যায় বাজান, ও বাবাজিরা, যদি অসুস্থ থাকে, দুর্বল থাকে, যেই মাত্র এই জমজম কূপের পানিটা একটু পান করে, আল্লাহ তাআলার রহমতে তামাম অসুখ বিসুখ দুর্বলতা আল্লাহ তাআলা দূর করে দেয়। গণ সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন আল্লাহ তাআলার একজন নবী, শুধু নবী নয়, বন্ধু ছিলেন, খলিল ছিলেন। আল্লাহর নবী আল্লাহর কাছে তো প্রিয় ছিলেন, খলিল উপাধি দিয়েছিলেন। গণ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে বৃদ্ধ বয়স পর্যন্ত কোনো সন্তান দেয় নাই, কোনো সন্তান দেয় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ধীরে ধীরে যখন বয়সটা বাড়ি হয়ে গেল, চিন্তা করলো, খাইরে আমি একজন আল্লাহর নবী, কিন্তু আমার তো কোনো সন্তান আদি নাই। হায়রে, কে কাজগুলো করবে, কে দিনের কাজ করবে? আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিল, মালিক, আমাকে যে আপনি নিঃসন্তান করেছেন, কোনো সন্তান আদি নাই, আমার কোনো সন্তান নাই, কে আপনার ছান্ডা ধরবে, কে দিনের কাজ করবে, কে মানুষের কাছে দাওয়াত পৌঁছাইবে? মালিক, আমি আপনার কাছে সন্তান ভিক্ষা চাই, আমাকে আপনি একটা সন্তান দেন। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, বন্ধু, আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তান দান করব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর খলিল যেই মাত্র
দোয়া করেছেন, আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুটি স্ত্রী ছিল। এক নাম্বার স্ত্রীর নাম ছিল সারা, আর একজনের নাম ছিল মা হাজরা। সারা তিনি ছিলেন সর্বপ্রথম স্ত্রী। সারার পরামর্শ অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজরাকে বিবাহ করে। আল্লাহ রাব্বুল আলামিন মা হাজরার গর্ভে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যখন মা হাজরা ওসব বললেন, দুনিয়ার ভিতরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম আগমন করলেন। সন্তানটা যখন ভূমিষ্ঠ হলো, আল্লাহর খলিল তিনি তেনার সন্তানকে কত মহব্বত করে, কারণ হলো তার বয়স ছিল 120 বছর। কন্যা সুবহানাল্লাহ। 120 বছর বয়সে তিনি কি আর জুয়ান আছে? তিনি তার জুয়ান নাই, কে বৃদ্ধ হয়ে গেছে। এই সময়ে 120 বছর বয়সে সন্তান দিছে। সন্তানটা কত মহব্বতের, কত আদরের। যেই মাত্র আল্লাহ তাআলা সন্তান দিলেন, ভূমিষ্ঠ হয়ে গেল, নাম রাখলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহর খলিল সন্তানকে কোলে নিয়ে বারবার চুমা খায়, বারবার চুমা খায়। মা সারা চিন্তা করলো, হায় রে, আমার গর্ভে কোনো সন্তান হলো না, হাজরার গর্ভে সন্তান হলো। আমার স্বামী হাজরাকে বেশি ভালোবাসে, হাজরাকে বেশি ভালোবাসে। মা সারা খলিলকে বলতেছে, মানে স্বামী গো, আমি চাই আপনার সন্তান এবং হাজরাকে আপনি ওই মরুভূমিতে রেখে আসেন। এবার যখন মা সারাই কথা বলল, আল্লাহর খলিল তিনি চিন্তা করলো, হায় রে, বৃদ্ধ বয়স আল্লাহ তাআলা একটা সন্তান দিল, আমি কেমনে করে মরুভূমিতে রেখে আসি? এটা তো শোভনীয় নয়। চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ তাআলা ডাক দে বলে, খলিল, সারা যেটা বলেছে আপনি ওইটাই করেন। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার মা হাজরা সহ তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম দুটির পৃষ্ঠে রওনা করলেন। চলে গেলেন সিরিয়া থেকে, চলে গেলেন সেই মক্কা নগরীতে। মরুভূমি, সেখানে কোনো লোকজন নাই, গাছপালা নাই, কোনো পশু পাখি কোনো কিছুই থাকে না, কোনো খাদ্য নাই, কোনো কিছু নাই, শুধু বালু আর বালু আর পাহাড়। এই অবস্থায় ওই মক্কা নগরীতে মা হাজরাকে রেখে আসলেন সেই জায়গায়। নামে দেওয়ার পরে যখন ব্যাগ করবেন, এই মাত্র মা হাজরা ডাক দিয়ে বলে, বানানোর স্বামী গো, আপনি আমাকে, আমার সন্তানকে এই মরুভূমির ভিতরে রেখে যাচ্ছেন। কোনো লোকজন নাই, খাবার নাই, কোনো কিছু নাই, শুধু এক মশক পানি দিলেন, কিছু খেজুর দিলেন। এ দিয়ে তো আর জীবন চলবে না। পানের স্বামী যে কোথায় চলে যান, কথা বলে না। মা হাজরা ডাক দে বলে, পানের স্বামী গো, কথা বলছেন না কেন? যদি আল্লাহর হুকুম হয়ে থাকে তাহলে আপনি বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দে বলে, পানের স্ত্রী গো, আল্লাহ তাআলা হুকুম করে দিয়েছে। সুবহানাল্লাহ। যেই মাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, পানির স্ত্রী গো, আল্লাহ তাআলা হুকুম করেছেন। এবার মা হাজরা ডাক দেয়া বলে, পানের স্বামী গো, জীবন চলে যাবে, আমার কোনো আর অভিযোগ থাকবে না। সুবহানাল্লাহ। আর যদি আমাদের স্ত্রীকে যদি বলা হয়, পানের স্ত্রী গো, আপনাকে দূরে রেখে আসার কথা আল্লাহ তাআলা হুকুম করেছে, আমার মনে হয় স্ত্রী বলবে, দূরে থাকার দরকার নাই, তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেই। ঠিক কিনা? সন্তানকে যদি বলেন, আমার পারের সন্তান তোমাকে
বনবাসে দেওয়ার কথা আল্লাহ তাআলা হুকুম করেছেন। এবার সন্তান বলবে আপনার মতন বাবার প্রয়োজন নাই, কোন ঠিক কিনা? কিন্তু মা হাজরা ডাক দেয়া বলে, পানের স্বামী গো, যদি আল্লাহর হুকুম হয়ে থাকে আমার কোনো অভিযোগ নাই, আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার সন্তানকে হেফাজতে রাখবেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে বাড়ির দিকে রওনা করলেন, সিরিয়ার দিকে রওনা করলেন, সিরিয়ায় চলে গেলেন। মা হাজরা এবং তার সন্তান ইসমাইলকে নিয়ে বসবাস করা শুরু করলো। 1 2 দিন 3 দিন 4 দিন এইভাবে কিছুদিন যাওয়ার পরে খাবারগুলো শেষ হয়ে গেল, পানি ফুরিয়ে গেল। যখন খাবার শেষ হয়ে গেল, পানি ফুরিয়ে গেল, মা হাজরা তিনি ক্ষুধার যন্ত্রণায় শরীর শুকিয়ে আসলো, স্তন শুকিয়ে গেল। যখন শুকিয়ে গেল তখন দুধের অভাব, হযরত ইসমাইল আলাইহিস সালাম আর দুধ পায় না। দুধহীন সন্তান ধীরে ধীরে অনাহারে ছটফট করা শুরু করে দিল। এবার মা হাজরা চিন্তায় পড়ে গেল, হায় রে, কতদিন পর যখন আমার বয়সটা 90 বছর হয়ে গেল, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার কলিজার টুকরা সন্তানকে দান করেছে। আজ যে খাবার অভাবে আমার সন্তানটা চলে যায়, মারা যায়, কি করা যায়, কি করা যায়? মা হাজরা পাহাড়ের দিকে তাকাইলেন, সাবা পাহাড়ের দিকে তাকাইলেন। যেই মাত্র সাবা পাহাড়ের দিকে তাকাইছে, আপনার পাহাড়ের উপরে যেই পাথরগুলো ছিল, পাথরগুলো আপনার সূর্যের কিরণ লেগে পাথরগুলো ঝকঝক করা শুরু করে দিয়েছে। মা হাজরা চিন্তা করলো হয়তো ওই সাপা পাহাড় উপর দিকে পানি টপ টপ করে ঝর্ণায় পড়ছে। মা হাজরা এবার সন্তানটাকে রেখে পানির সন্ধানে সাপা পাহাড়ের দিকে দৌড় দিয়েছে। বাজান সাপা পাহাড়ের উপরে উঠে গেলেন। যখন সাপা পাহাড় উপরে উঠলেন, ওঠার পরে দেখে হায় রে, এখানে শুধু পাথর আর পাথর, বালুর এখানে পানির নেশ মাত্র তো দেখা যায় না। মা হাজরা টেনশনে পড়ে গেলেন, কোথায় পানি পাওয়া যায়, কোথায় পানি পাওয়া যায়। লক্ষ্য করলেন, মারোয়া পাহাড়ের দিকে লক্ষ্য করে দেখে পাহাড়ের উপরে মনে হয় ঝর্ণা বয়ে বয়ে পানিগুলো পড়তেছে। সুবহানাল্লাহ। যখন মারোয়া পাহাড়ের দিকে খেয়াল করলেন, সঙ্গে সঙ্গে মা হাজরা সাপা পাহাড় দিকে দৌড় দিলেন। মারোয়া পাহাড়ে দৌড়ায় সঙ্গে সঙ্গে সাপা এবং মারোয়া পাহাড়ের মাঝ মধ্যে একটু দোপা আছে, ওই জায়গায় যদি যাওয়া যায়, এদিকে ইসমাইলকে দেখা যায় না। মা ওই জায়গায় আর একটু জোরে দৌড়দুকি মেরে দেখে, না জানে সন্তানের কি অবস্থা। যখন মারোয়া পাহাড়ে গেলেন, মারোয়া পাহাড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মা দেখে হায়রে, জায়গায় তো কোনো পানি নাই, কোনো পানি নাই। মা চিন্তায় পড়ে গেলেন, হায়রে, সন্তান পানির অভাবে, খাদ্যর অভাবে দুনিয়া থেকে চলে যায়, কি করা যায়, কি করা যায়? মা এবার আবার মারোয়া পাহাড়ের দিকে রওনা করলেন। মারোয়ার দিকে চলে আসলেন। মারোয়ার দিকে আবার আপনার সাফা পাহাড়ে এইভাবে এক পাহাড় থেকে আর এক পাহাড়ে তাকায়, মনে হয় পানি আছে। মা বারবার দৌড়ায়, বারবার দৌড়ায়, এইভাবে এক নয় দুই নয়, 7 বার মা দৌড়াইলেন, সাই করলেন। যেই মাত্র 7 বার হয়ে গেল, মা চোখের পানি দিয়ে বুক বাসায়, হায়রে, আর মনে হয় না এই জায়গায় পানি আছে, এই জায়গায় পানি আছে। মার বিশ্বাস করে পারলেন না। মা এবার সন্তানের দিকে লক্ষ্য করলেন, হায়রে, না জানি কোনো হিংস্র পানি আমার সন্তানকে নিয়ে যায় কিনা। মা আবার সাপা পাহাড় দিকে সরাসরি আবার ইসমাইলের দিকে রওনা করলেন। এসে দেখেন ইসমাইল
হাত পা নেড়ে নেড়ে খেলাধুলা করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে তার পায়ের গড়ে ঝর্ণায় পানি বইতেছে। কোন সুবহানাল্লাহ। যেই মাত্র পানি দেখেছেন মা হাজরার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। মামনি করে পানি মশাকে বললেন এবং বান্দা দিলেন। এইভাবে বান্দা দিয়ে পানিগুলো জড়ো করলেন, জমা করলেন বাগান। এইভাবে ধীরে ধীরে সেখানে পানি খায়। সংক্ষিপ্ত আলোচনা করবো শুধু বোঝানোর জন্য। মাসটা হলো হজের মাস, জিলহজ মাস। মাসের কিছু ফজিলত গুণ আমাদের জানা দরকার। যখন এইভাবে দিন কাটাইলেন, ওইদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সন্তানের বিরহ ব্যথা, আহারে আমাদের কলিজার টুকরা সন্তানদের যদি আমরা লেখাপড়া করানোর জন্য দূর দূরান্ত দিয়ে আসি, প্রত্যেক দিন যদিও সময় না পাওয়া যায়, সারাদিন ক্লান্তর শেষে রাত্রিতে ফোন দিয়ে বলে আব্বা জান কেমন আছেন, লেখাপড়া কেমন চলছে, গণ ঠিক কিনা, বারবার সন্তানকে জিজ্ঞাসা করে। আল্লাহর খলিল এবার সন্তানের কথা বিরহ ব্যথা জ্বালা সয় না। কখন সন্তানকে দেখবো, যখন 6 থেকে 7 বছর বয়স পার হয়ে গেল, ওই সময় সিরিয়া থেকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে দেখার জন্য রওনা করলেন। সুবহানাল্লাহ, লা ইলাহা, জবান করে বলেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া থেকে মক্কা নগরের দিকে রওনা করলেন। যাওয়ার পরে কলিজার টুকরা সন্তান থাকে বুকের সাথে জড়ায়া চুমা খায়, আব্বা আব্বা করে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক বলে, হে আমার বন্ধু খলিল, তোমাকে আমি বন্ধু বানাইলাম, তোমাকে আমি নিজের মতন করে সাজাইলাম, আর তুমি আজ আমাকে ছেড়ে তোমার কলিজার টুকরা সন্তানকে চুমা খাও, বারবার বুকের সাথে জড়াও। আমি দেখতে চাই আমার মহাব্বতটা, আমার ভালোবাসাটা তোমার কাছে বেশি না তোমার সন্তানের ভালোবাসাটা বেশি? আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছিলেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 124 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায় দিলেন, আমার আপনার নবীকে জানায় দিলেন, যখন তোমার রব, তোমার প্রভু, তোমার আল্লাহ ইব্রাহিমকে কতিপয় বিকালিমাতিন, কতিপয় বাক্য দ্বারা পরীক্ষা করেছিলেন, আর ফাতাম্মাহুন, পরে সেই পরীক্ষাগুলো সম্পূর্ণ করেছিল। সুবহানাল্লাহ। জাইলুকা লিন-নাসি ইমামা, যখন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, বন্ধু আমি তোমাকে তামাম পৃথিবীর মানুষের নেতা বানাইব। সুবহানাল্লাহ। ক্বালা ওয়া মিন যুররিয়াতি, এবার আল্লাহর খলিল বলতেছে, মালিক গো, আমার বংশধরের ভিতর থেকেও কি নেতা হবে কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন,
ক্বালা লা ইয়ানালু আহাদিল যালিমিন। আল্লাহু আকবার। বন্ধু, আপনি জেনে নেন আপনার বংশের ভিতর থেকে যারা জালিম, যারা অত্যাচারী, তারা আমার এই ওয়াদার ভিতরে পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন শব্দটা দ্বারা পরীক্ষা বুঝিয়েছেন। বলে পরীক্ষার ভিতরে একটা সর্বশ্রেষ্ঠ পরীক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, বন্ধু তুমি তোমার সন্তানকে বারবার চুমা খাও, বুকের সাথে যারা আব্বু আব্বু বলো, তোমাকে আমি বন্ধু বানাইলাম, খলিল বানাইলাম। আমার ভালোবাসা ছেড়ে, আমার মহাব্বত ছেড়ে, পুত্রের মহাব্বতে ভালোবাসায় মত্ত হয়ে গেছে, আমি তোমাকে ইজিবতালা পরীক্ষা করতে চাই। এবার আল্লাহর খলিল ঘুমিয়ে গেছেন। যেই মাত্র ঘুমিয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের ভিতরে দেখাই দিয়েছেন, বন্ধুগণ আপনার সবচাইতে নিকটতম জিনিসটা আপনি আমার রাহে কুরবানি করে দেন। আল্লাহর খলিল ঘুম থেকে উঠলেন, কেননা নবীদের স্বপ্ন হলো ওহী। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তামাম সম্পদগুলো আল্লাহর রাহে সদকা করে দিলেন। সুবহানাল্লাহ। আবার দ্বিতীয় রাত্রিতে স্বপ্নে দেখায়, বন্ধু আপনার নিকটতম জিনিসটা আমার রাহে কুরবানি করেন। তখন সকালবেলা কুরবানি করে দিলেন আল্লাহর রাহে। এইভাবে 3 বার পর্যন্ত 100-100-300 কুরবানি করে দিলেন। এরপরও হয় না, আবার স্বপ্নে দেখায়, বন্ধু আপনি আমার রাহে আপনার কলিজার টুকরাকে আমার রাহে আপনি কুরবানি করে দেন। যাই মাত্র ঘুম থেকে উঠলেন, অমনি করে বুঝতে পারলেন, হায় রে আমার আল্লাহ তাআলা আমাকে কি পরীক্ষা করতে চাইতেছে, আমার আর বোঝার বাকি নাই। আমার কলিজার টুকরা সন্তানটাই হলো দুনিয়ার ভিতরে আমার সবচেয়ে আপন, সবচেয়ে মহব্বতের। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজরাকে ডাক দেয়া বলে, বিবি গো আপনার সন্তানকে আপনি গোসল করান, ভালো খাবার খাওয়ান, ভালো পোশাক পরান, আমি আপনার সন্তানকে একটু বেড়াইতে নিয়ে যাব। মা হাজরা সন্তানকে গোসল করাইলেন, ভালো খাবার খাওয়াইলেন, ভালো পোশাক পরাইলেন। পরানোর পরে এবার সাজায়া গোজায়া দিলেন স্বামীর সঙ্গে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল সাল্লামকে নিয়ে রওনা করলেন মিনার দিকে। দুনিকা তামাশাতেই করে একটি রশি এবং একটি ছুরি লুকাইলেন, আস্তনের ভিতরে নিয়ে রওনা করলেন। নিয়ে যায় আরে যখন ভালো কাজের জন্য রওনা করলো, তখন আমাদের একজন শত্রু বাধা দিল। সেই শত্রুটার নাম কি জোরে বলেন? ইবলিস, শয়তান। এই ইবলিস শয়তান বাধা দিল, দাঁড়া গেল, ভালো কাজ করতে দেব না, ভালো কাজ করতে দেব না। ইব্রাহিম যে পরীক্ষার জন্য সন্তানকে রওনা করলো, এই ইবলিস শয়তান মা হাজরার নিকটে চলে গেলেন। যাওয়ার পরে যা বলতেছে, হাজরা আপনি কি জানেন, আপনি কি জানেন আপনার স্বামী আপনার কলিজার টুকরা সন্তানটাকে যে জবাই করতে যাইতেছে। বলে কার হুকুমে যায়? বলে আল্লাহ তাআলা হুকুম করেছে। বলে কোনো সমস্যা নাই, আল্লাহ তাআলা যদি হুকুম করে আমার সন্তানটা আল্লাহর রাহে আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। যখন ওই শয়তান ইবলিস ওই জায়গায় চান্স পেল না, সঙ্গে সঙ্গে চলে আসলো ইসমাইলের কাছে। এসে বলে, ইসমাইল রে তুমি কি জানো তোমার বাবা আগে আগে যায়, তোমার বাবার মাজার সাথে রশি আর ছুরি আছে, তোমাকে জবাই করবে। যে মাত্র এই কথা বলছে, অমনি করে ডাক দে বলে, বাবা গো কে যেন ধোঁকা দেয়, কে যেন বারবার আমাকে ধোঁকা দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, বাবারে পাথর নিক্ষেপ করো। সুবহানাল্লাহ। অমনি করে পাথর
পাথর নিক্ষেপ করলে এইভাবে 3 জায়গায় শয়তান ধোঁকা দিয়েছে। 3 জায়গায় হযরত ইসমাঈল আলাইহিস সালাম পাথর মেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটাকেও আপনার নিদর্শন হিসেবে রেখে দিয়েছে। আজও যারা হজে রওনা করেছে, হজে গিয়েছে, সকলেই সেখানে আপনার পাথর নিক্ষেপ করে। কোন সুবহানাল্লাহ। বাগান দেওয়ার বাইরে যখন নিয়ে গেলেন, মিনার প্রান্তরে যখন নিয়ে গেলেন, যাওয়ার পরে সন্তানকে ডাক দে, বলে সন্তান রে, আমি এখানে তোমাকে নিয়ে এসেছি কি জন্য তুমি কি জানো? হযরতে ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বাবা গো, কি জন্য নিয়ে এসেছেন আমি তো জানি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দে বলতেছেন, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বলতেছেন, হে সন্তান, যখন আপনার পিতার সাথে কাজ করার মতন বয়স হয়ে গেল, হযরত ইসমাঈল আলাইহিস সালাম যেই মাত্র আপনার পিতার সাথে কাজ করতে পারে, ওই সময়কার কথাটা বলতেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বলতেছে, আমার পানের সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছে আমি যেন আল্লাহর রাহে তোমাকে কুরবান করে দেই। তোমার কি অভিমত? তুমি একটু ব্যক্ত করো। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। আমার বাবা গো, আল্লাহ তাআলা যেই হুকুম করেছেন আপনি সেই হুকুমটা পালন করেন। কোন সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। দেখবেন আমি ধৈর্য ধারণ করব, সবুরকারীদের ভিতরে একজন হয়ে যাব। গান সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কুরবানি করার জন্য প্রস্তুতি নিলেন। ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, বাবা গো, আমার কিছু শর্ত রয়েছে। বলে কি শর্ত? বলে আমাকে শক্ত করে রশি দিয়ে বাঁধবেন, আমার চোখ বাঁধবেন, আপনার চোখটাও বাঁধবেন, এবং জবাই করার পরে, কুরবানি করার পরে রক্তমাখা জামাটা আমার মার নিকটে আপনি পৌঁছায়া দিবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রের কথায় রাজি হয়ে গেলেন। পুত্রকে শক্ত করে বাঁধলেন। বলে, পুত্র গো, তুমি কেন শক্ত বলে দিলে? আমার পানের পিতা জবে করার সময় আমার পাওটা নড়াচড়া করতে পারে, হাত নড়াচড়া করতে পারে, আপনার শরীরে আঘাত লাগতে পারে, এটা বেয়াদবি হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাকে শাস্তি দিতে পারে। পিতা গো, আমি চাই না আমার কারণে আপনার কোনো কষ্ট হয়। আর আমার চোখটা বাঁধবেন, আপনার চোখটা বাঁধবেন, কারণ হলো যখন আমি আপনার দিকে তাকাইব, আপনি যখন আমার দিকে তাকাইবেন, দুনিয়ার ভিতরে কোনো পিতা নাই, কোনো সন্তান নাই যে সামনাসামনি চেয়ে পিতা পুত্রকে জবাই করতে পারে। এই জন্য আমার চোখটা বেঁধে দিবেন, আর আমার রক্তমাখা জামাটা মার কাছে পৌঁছে দিবেন, যেন আমার কলিজার টুকরা মা আমার জামাটা নিয়ে যেন কলিজাটা শীতল করে। কোন সুবহানাল্লাহ। এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে বাঁধার পরে চোখ বাঁধলেন, ছুরি চালাইলেন, কিন্তু জবে হয় না। কন্যা সুবহানাল্লাহ। জবে হয় না। পুত্রের গলাটা এমন শক্ত হয়ে গেছে, তামার মতন শক্ত হয়ে গেছে, বারবার চেষ্টা করে জবে হয় না। হায় রে, চেষ্টা করার পরে তিনি চিন্তা করলেন, কেন জবে হয় না, কেন জবে হয় না। আরো জোরে যখন তিনি ছুরি চালাইলেন, ছুরি চালানোর সময় তারপরেও জবে হয় না, তিনি পরীক্ষা করলেন, পাথরে আঘাত করলেন, পাথর টুকরো হয়ে যায়, কিন্তু সন্তানের গলাটা কাটে না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে
জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার বন্দুক নিজের পরীক্ষা করার জন্য সন্তানকে জবে করতেছে। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين